ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ শুভ শিব চতুর্দশী। আজ ইষ্ট প্রসঙ্গে একবার শিবরাত্রির দিনের এই কাহিনীটি জেনে নেব সৎসঙ্গ দেওঘর ধামের শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও তিত্রিদির মধ্যেকার এই কাহিনীটি। তার আগে এই তথ্যগুলি। কে এই শিব? শিব শব্দটির মানেই মঙ্গল, তাই যিনি পরম মঙ্গলময়, যিনি নিখিল ক্ষমবিধাতা, তিনি শিব। আবার শিব শব্দের উৎপত্তি শি ধাতু শয়ন থেকে, তার মানে সবাই এবং সব কিছু যার মধ্যে শায়িত বা অধিষ্ঠিত, যিনি সবারই আশ্রয়। মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে কে? তাই শিব সবারই আশ্রয়স্থল। এবার জেনে নেব দেওঘরের সেই কাহিনীটি। শ্রী শ্রী বড়মার সেবা করেন তিত্রিদি, তিনি বাল বিধবা। একবার শিবরাত্রির দিনে তিত্রিদি সারাদিন উপোস করেছেন। সন্ধেবেলায় দেওঘরের নন্দন পাহাড়ে গিয়ে শিব পূজা করে এসেছেন। সন্ধ্যের পর এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতেই দয়াল ঠাকুর জিজ্ঞেস করলেন, চা খেয়েছিস? তিত্রিদি উত্তর দিলেন, না, আজ তো উপোস। শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, যা চা খেয়ে আয়। তিত্রিদি চা খেয়ে আবার এলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ডেকে পুনরায় আদেশ করলেন, ও বড় বউ, তিত্রিদিকে প্রসাদ দাও। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা ইঙ্গিত বুঝে তিত্রিদিকে রান্নাঘরে ডেকে পেট ভরে খেতে দিলেন। ডাল, ভাত, তরকারি, চাটনি, ফল ও মিষ্টি। উপোস করা তিত্রিদির মাথায় উঠে গেল। পরম তৃপ্তি ভরে খাওয়া শেষ করে তিত্রিদি আবার ফিরে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তার দিকে রহস্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বাবার নাম শিব চক্রবর্তী, তুই আবার কোন শিবরাত্রি করবি? সেই থেকে তিত্রিদি আর উপোস করেন না। ওই দিন ঠাকুর ভোগের প্রসাদই গ্রহণ করেন। এই রকম রঙ্গরসের মধ্য দিয়ে মাঝে মধ্যেই স্বরূপ প্রকাশ করেছেন শ্রী শ্রী ঠাকুর। হাসি ঠাট্টার মধ্য দিয়েই হোক বা গুরুগম্ভীর আলোচনার মধ্য দিয়েই হোক, তিনি বারবার একটা কথা বলতে চেয়েছেন, তোমরা যাকে চাও আমি সেই। আমাকে বাদ দিয়ে অন্য কোথাও আসক্ত হও না। আমাকে বিশ্বাস করো, আমাকে পেলেই তোমাদের সব পাওয়া হবে। কিংবা সত্যানুসরণের সেই চেতাবনী, কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। তথ্যগুলি সংগৃহীত আলোচনা প্রসঙ্গে আপনারও তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।